ওয়েলকাম টু ব্যাক। তো আমি একটি আইএলটিএস কোর্স লঞ্চ করব। আজকে আমি আপনাদেরকে লিসেনিং সেকশন 1-এর কিছু নিনজা দেব, টেকনিক দেবো, যেগুলো ইউজ করলে আপনারা 100% আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে প্রমিস করছি ইনশাল্লাহ আপনারা যদি রেসপন্স করেন আমি আপনাদেরকে ফুল কোর্স লঞ্চ করব। আজকে ফার্স্ট টাইম আমি আপনাকে লিসনিং সেকশন 1 পার্ট 1-এর লিসনিংয়ের কোয়েশ্চন 1 থেকে 10টা আমরা একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো আপনার সাথে। কীভাবে আপনারা আনসার কেস করতে পারবেন সেগুলো আমরা শেয়ার করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। তো পার্ট 1-এ এখানে প্রথম দিকে আপনারা এটা ফলো করেন, রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর নাম্বার, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড মানে একটা শব্দ অথবা একটা সংখ্যা আনসার হবে। তো পরে আমরা এই হেডলাইনটা পড়বো, জাস্ট কাস্টমার স্যাটিসফাইড সার্ভে, মানে এটা পড়লে আমাদের একটা ধারণা আসবে, এটাই আর কি। তারপর আমরা লিসেনিং মানে কি শোনা, ওরা তো মানে ওদের অ্যাকসেন্টে কথা বলবে। তো আপনাকে এখানে যে অকুপেশন দেওয়া আছে ওরা কিন্তু অকুপেশন বলবে না, ওরা এটা সিনোনিম ইউজ করতে পারে, যেমন অকুপেশনের প্রফেশন বলতে পারে বা আদার্স সিনোনিম ইউজ করতে পারে। তো অ্যাকসেন্ট বুঝতে হবে, সিনোনিম বুঝতে হবে, অনেক কিছু বুঝে আপনাদেরকে আনসার কেস করতে হবে। তো আমি আমার স্ট্র্যাটেজি বা নিনজা টেকনিকগুলো আমি আপনাদের শেয়ার করি কীভাবে আপনারা লিসেনিং 100% আনসার কেস করবেন। সো এখানে প্রথমে আসুন আপনার কাস্টমার ডিটেলস, নেমের জায়গায় নাম দেওয়া আছে, একটা এক্সাম্পল। তারপর অকুপেশন, এখানে আনসার হিসেবে কী হতে পারে, একটা পেশা, যেমন ধরেন ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, একটা প্রফেশন হবে। এখানে আনসার একটা প্রফেশন হবে। একটা প্রফেশনটা কি আমরা জানি না, তো ওরা সেটা বলবে, ওরা লিসনিংয়ে সেটা বলবে, আমরা হেডফোন দিয়ে সেটা শুনবো যে এখানে একটা প্রফেশনের নাম বলবে, আমরা আইডিয়া করে নেবো যে এখানে একটা প্রফেশনের নাম হবে, তাহলে আমরা খুব সহজ আনসারটা গেস করতে পারবো, তাই তো। তো আইডিয়া জেনারেট করা মানে ধারণা করতে হবে, মানে আমাদের আনসারটা কী হতে পারে সেটা আমাদের ধারণা করতে হবে, তাহলে আমরা সহজে আনসারটা ধরতে পারবো। তারপর আছে রিজুট ফর ট্রাভেল ট্যুরে, এখানেও একটা রিজুটের নাম বসবে, সেটা আমরা আইডিয়া করে নেব। কোন রিজুট আমরা জানি না, সেটা ওরা ওদের অ্যাকসেন্টে বলবে, হয় ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে, তারা তাদের ভাষা বলবে, আমরা সেটা বুঝে নেব। তারপর আছে জার্নি ইনফরমেশন, নেম অফ স্টেশন রিটার্নিং টু, মানে আমরা যে স্টেশনে ফিরে আসবো রিটার্নিং, সেই স্টেশনের নামটা হবে এখানে, আমরা আইডিয়া করে নিলাম। তো এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্টেশন, রিটার্নিং। তো এগুলা তারা হুবহু বলবে না ভাই, এগুলো তারা সিনোনিম দিয়ে বলবে, আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তারপর আছে টাইপ অফ টিকিট পারচেজড, মানে কী ধরনের টিকিট ওরা কিনেছিল, স্ট্যান্ডার্ড কোয়ালিটির টিকিট কিনেছিল, মানে এখানে একটা আনসার আমরা ধারণা করে নিলাম কোন ধরনের টিকিট তারা বাই করেছিল। তারপরে আছে কি কস্ট অফ টিকিট, কস্ট মানে কি খরচ, ঠিক আছে। এখানে আমরা সিনোনিম ইউজ করবে, কস্টের আর কি আছে সিনোনিম, এক্সপেন্স আছে, আরও আদার্স সিনোনিম আছে, সেগুলো আমরা জেনে নেব। তো এখানে একটা কী আছে, এটা হচ্ছে গ্যারি পাউন্ডের একটা সাইন, এখানে পাউন্ড হবে, 10 পাউন্ড হতে পারে, 15 পাউন্ড হতে, যত পাউন্ডই হবে সেটা আমরা এখানে আনসার বসাবো। লিসেন, এখানে কিন্তু আপনার ওরা অনেক সময় কী করে যুগ বিয়োগ করে, যেমন আমি $10 10 পাউন্ড ইউজ করলাম না, আবার এখানে যুগ বিয়োগের একটা বিষয় করে, তো এগুলো একটু মাথা দিয়ে খেয়াল রাখতে হবে আর কি। তারপর আপনার আসবে হোয়ার টিকিট ওয়াজ বট, মানে কোথায় টিকিটটা কিনেছিল, তো এখানে একটা স্থানের নাম বসবে অবশ্যই। স্যাটিসফ্যাকশন উইথ জার্নি, মোস্ট স্যাটিসফাইড উইথ দ্য ওয়াইফাই, ওরা এগুলো বলবে ঘুরিয়ে ফিরে বলবে, আমাদের সেটা শুনে ধরতে হবে, আমরা যেন মানে সিকোয়েন্স যেন মেনটেন করি আমরা, ঠিক আছে। তারপর লিস্ট স্যাটিসফাইড উইথ দ্য মর্নিং, অর্থাৎ এখানে একটা দেখো না, এগুলো একটু ব্যান্ড 7-8 একটা প্রশ্ন, তো এগুলোতে একটু মাথা কাটতে হবে ভাই। এখানে একটা কী আছে, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কী হবে আনসারটা, একটা নাউন ওয়ার্ড হবে, অবশ্যই এখানে একটা নাউন ওয়ার্ড হবে। নাউন ওয়ার্ডটা কি আমরা জানি না, তো আমরা একটা মানে ধারণা করে নিলাম এখানে একটা নাউন ওয়ার্ড হবে। আমরা যদি আনসার কেস নাও করতে পারি, আমরা একটা নাউন ওয়ার্ড এখানে বসিয়ে দেবো, লাগতে পারি বাউন্ডারি, লাগলেও লাগতে পারে, ঠিক আছে। তারপরে একটু কঠিন প্রশ্ন আসে, ব্যান্ড 9-8 প্রশ্ন এগুলা, তো এগুলো মোট স্যাটিসফাইড উইথ হাউ মাচ ড্যাশ ওয়াজ প্রোভাইডেড, মানে কিছু একটা শো করতেছে এখানে, কিছু প্রোভাইডেড করতেছে, কত প্রোভাইডেড করতেছে, মানে
কত টাকা, মানে এখানে টাকার একটা বিষয় আছে, টাকা পয়সা বা সময়, এরকম কিছু একটা আনসার হবে এখানে। তো এটা আমরা শুনে শুনে বলবো। হ্যাঁ, লিস্ট স্যাটিসফাইড উইথ লাস্ট সিট অফ পার্টিকুলারলি অন দ্য একটা কি আর্টিকেলের পরে অবশ্যই নাউন ওয়ার্ড হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন নাউন ওয়ার্ড শুধু বারবার বলছেন। নাউন ওয়ার্ড বলার কারণ হচ্ছে এখানে লিসনিংয়ে গ্যাপ ফিলে 95% আনসার হয় নাউন ওয়ার্ড, আদার্স হয় নাউন ছাড়া হয়, বাট আমরা সবসময় ধরে নেব নাউন ওয়ার্ড হবে তারপরে। হ্যাঁ, তো আমরা নাউন ওয়ার্ডটা এখানে আনসার হিসেবে বসাবো। নেইদার স্যাটিসফাইড উইথ সরি ফর দ্যাট, ডিসস্যাটিসফাইড, আমার গলাতে একটু প্রবলেম, স্যাটিসফাইড ওর ডিসস্যাটিসফাইড দ্য অ্যাভেলেবল, মানে কিছু একটা অ্যাভেলেবল বোঝাচ্ছে এখানে একটা নাউন ওয়ার্ড, তো অবশ্যই হবে। কোন নাউন ওয়ার্ড আমরা জানি না সেটা। তো আশা করি বুঝতে পারছেন আপনারা লিসনিং সেকশন 1 বা পার্ট 1-এ কীভাবে 100% আনসার ক্যাচ করবেন। ঠিক আছে, এখানে অ্যাকসেন্ট বুঝতে হবে, ওরা কোন ভাষায় কথা বলে, অ্যাকসেন্ট বোঝার জন্য আপনাকে কী করতে হবে, বিবিসি নিউজ শুনতে হবে, বিভিন্ন ইংলিশ মুভি সেগুলো শুনতে হবে, কীভাবে তারা উচ্চারণ করে, তারা একে কীভাবে উচ্চারণ করে, ওয়ানকে কীভাবে উচ্চারণ করে, এগুলো শিখতে হবে ভাই। এগুলো না শিখলে আপনারা মানে আনসার ক্যাচ করতে পারবেন না, ক্যাচ করতে পারলেও ভুল আনসার ক্যাচ করবেন। ঠিক আছে, সো আজ এ পর্যন্তই। আজকে আমি ভিডিওটা প্লে করলাম না, অডিওটা প্লে করলাম না, কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা যদি অডিও প্লে করেন আপনারা দেখবেন এখান থেকে 6-7টা আনসার ক্যাচ করতে পারতেছেন, খুব ইজি বিষয়গুলো, তাই না? আর আমি কোর্স অবশ্যই লঞ্চ করব, ফুল একটা আইএলটিএস কোর্স। তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, রেসপন্স করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যদি রেসপন্স পাই ইনশাল্লাহ আমি একটা কোর্স লঞ্চ করব, আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।